হ্যালো এভরিওয়ান, আজকের আমার এই গণিতের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি এই ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেলে দেখেছো এবং তোমাদের দেখো সামনে স্ক্রিনেও রয়েছে। সেটা হলো দ্বিপদ উপপাদ্য বা ইংলিশে হলো বাইনোমিয়াল থিওরেম। আজকের আমরা এই ক্লাসে জানবো যে বাইনোমিয়াল থিওরেম জিনিসটা কী বা এটা কীভাবে আমাদের সাহায্য করে। ওকে, আচ্ছা, তার আগে জেনে নেওয়া যাক যে বাইনোমিয়াল থিওরেমটা কী বা এটা কী জন্য আমাদের শেখা উচিত। ওকে, তাহলে চলো দেখে নেওয়া যাক যে দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেমটা কী। আচ্ছা, প্রথমত মনে করো যে যদি তোমাকে এ প্লাস এক্স তার হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয় বা এটাকে এক্সপ্রেস করতে বলা হয়, তাহলে তুমি কি করে করবে? তুমি জানো, সূত্র জানো, এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এবার যদি আরেকটু ডিটেলসে যাওয়া হয় যে এই ফর্মুলা কি করে আসে, তাহলে দেখো আমরা সিম্পলভাবে কী করবো না, এ প্লাস এক্স তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এ প্লাস এক্স দুবার গুণ করে দেবো। ওকে, তাহলে এ প্লাস এক্স দুবার গুণ করে সেটাকে যোগ বিয়োগ করলে তাহলে যেটা আসে কী আসে না, আমাদের ফর্মুলাটাই আসে। কী আসে? এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার। ওকে, ভালো কথা। এবার যদি তো ধরো তোমাকে বলা হলো যে এ প্লাস এক্স তার হোল কিউব, এ প্লাস এক্স তার হোল কিউব কী করে কী হবে, তাহলে আমরা অবশ্যই কিউবের সূত্র জানি এবং সেটাও জানি। সেটা কী করে আসে না, সেটা হচ্ছে তোমরা দেখবে এ প্লাস এক্স তিনটে গুণ করলে আসে, এ প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স, তিনটে গুণ করলে। এবার সিম্পল, তোমরা প্রথমে দুটো গুণ করে নেবে, দুটো গুণ করে তার সঙ্গে 3 নম্বর গুণ করবে, করলে কী আসে, আমি জাস্ট ফর্মুলা লিখছি, কী আসে, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার এক্স প্লাস 3 এ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। ওকে, দেখো এই ফর্মুলাটা আসে, এ প্লাস বি হোল কিউবের যে ফর্মুলা সেটাই আসে। আচ্ছা, এবারে তোমাকে বলা হলো যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4। দেখো এক্স স্কোয়ার পর্যন্ত ঠিক ছিল, কিউব পর্যন্ত আরেকটু ঠিক আছে, কিন্তু যখনই তোমার এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 চলে এলো, তখন মনে হতে লাগলো যে এবার একটু যেন কষ্টসাধ্য ব্যাপার। ঠিক আছে, তুমি কি করবে? তুমি এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4টাকে তুমি এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, এ প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, এবারে এ প্লাস এক্স হোল স্কোয়ারের মান জানি, গুণ করবে, কিন্তু সেটা কষ্টসাধ্য। এবারে মনে করো তোমাকে দেওয়া হলো, এরকম করে 5, 6 দিতেই পারে, কিন্তু এবারে তোমাকে বলা হলো যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 100। বোঝা গেল কোশ্চেনটা? এবার তোমাকে বলা হলো যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 100-এর ভ্যালু কী হবে, বা এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 100টাকে আমি কী করে ভাঙবো, বা যদি আমি 100 না দিয়ে যদি আমি বলা হয় যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1000, 1050, একটা লার্জ নাম্বার যদি দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? তখনই আসে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য। এইটা আমাদের ওই পাওয়ারে যদি যে কোনো ধনাত্মক যদি অখণ্ড সংখ্যা দেয়া থাকে, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা যদি দেয়া থাকে এরকম, তাহলে সেখান থেকে এইটাকে খুব সহজে এক্সপ্যান্ড করা যায়, ভাঙা যায়। বোঝা গেল? এবং সেইটা একটা বীজগণিতের সূত্র ধরেই ভাঙা যায় এবং সেই সূত্রটার নাম হলো দ্বিপদ উপপাদ্য। তাহলে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 100 থাক, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1000 থাক, যাই খুশি থাক, এ প্লাস এক্স পাওয়ারে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা যদি থাকে, তাহলে সেটাকে একটা সূত্রের দ্বারা বা একটা নিয়ম দ্বারা সেটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি বা ভাঙতে পারি বা বিস্তৃত করতে পারি। তাহলে সেই যে সূত্র বা সেই যে নিয়মটা, সেটাকে বীজগণিতের ভাষায় বা বীজগণিতে সেটাকে বলা হয় দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। তাহলে চলো দেখে নেওয়া যাক সেই বাইনোমিয়াল থিওরেমটা কেমন দেখতে বা কী হয়। ঠিক আছে, তাহলে দেখো দ্বিপদ উপপাদ্যটা কী হয় দেখো। তাহলে এখানে কী হবে, আমি লিখছি এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। এনটা কি? এনটা হচ্ছে যে কোনো অখণ্ড ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে এন। আচ্ছা, তাহলে দেখো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটাকে লেখা হয় কেমনভাবে, এটাকে ভাঙা হয় এ টু দি পাওয়ার এন, আচ্ছা, প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, তারপরে হয় প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু, তারপরে প্লাস এন সি থ্রি ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি,
প্লাস ডট ডট মানে এরকমভাবে চলতেই থাকবে ভাঙাটা। প্রথমে দেখো এ টু দি পাওয়ার এন, প্রথমে এ আছে, এটা হবে এ টু দি পাওয়ার এন, তারপরে হবে NC1 ইন্টু এর দেখো পাওয়ার 1 কমবে, এবার এক্সের পাওয়ার শুরু হবে, এক্সের পাওয়ার 1, তারপর দেখবি NC2, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার n-2 এক্স টু দি পাওয়ার 2। ওকে, তার মানে এর পাওয়ার 2 কমলো, এক্সের পাওয়ার 2 হলো। মানে দেখবে প্রত্যেকটা দেখবে এগুলো একটা একটা পদ, যেমন এ টু দি পাওয়ার এন একটা পদ, NC1 এ টু দি পাওয়ার n-1 এক্স টু দি পাওয়ার 1 এটা একটা পদ, তারপর দেখো NC2 এ টু দি পাওয়ার n-2 এক্স টু দি পাওয়ার 2 এটা আরেকটা পদ। এরকমভাবে যে প্রত্যেকটা যে পদগুলো পাবো তার দুটো, একটা কি আছে মানে দেখো একটা এ আছে একটা এক্স আছে, তাহলে দেখো এখানে দুটোরই পাওয়ার আসছে, দুটোর পাওয়ার যোগ করে দেখবে আলটিমেট এই পাওয়ারটা হবে, এই এন হবে। দেখো এখানে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন রইলো। আচ্ছা এখানে দেখবে n-1 আর 1 দুটো যোগ করো, দেখো আলটিমেট এন আসবে, -1 + 1 কেটে যাবে। এখানেও সেম, দেখো n-2 আর 2 এও দুটো যোগ করে মানে তুমি দেখো পাওয়ারে এন আসবে। তার মানে প্রত্যেকটা পদের দেখবে পাওয়ারটা সেই যোগ করলে, মানে এর পাওয়ার আর এক্সের পাওয়ার যেটা হবে সেটা হচ্ছে যোগ করলে এনই আসবে। আচ্ছা এরম করে দেখো, এরম করে কি হবে, এরম করে মাঝখানে আমি একটা পদ লিখছি, সেটা হচ্ছে NCR এ টু দি পাওয়ার n-r ইন্টু এক্স টু দি পাওয়ার আর। ঠিক আছে, এরকম করে প্লাস ডট ডট লাস্টের টার্মটা কী আসবে, লাস্টের টার্মটা আসবে এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবং এই যে নিয়মে আমি ভাঙলাম, এই নিয়মটাকে বলা হয় দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। বোঝা গেল? তাহলে এরকম এনের মান যাই খুশি দেওয়া থাক, 100, 1000, 1 কোটি যাই খুশি দেওয়া থাক না কেন, সেটাকে আমি এই নিয়ম দ্বারা আমি সেই মানে সেটাকে আমি এক্সপ্যান্ড করতে পারবো, যে a + x হোল টু দি পাওয়ার 100 বা a + x হোল টু দি পাওয়ার মানে 1000, ঠিক আছে, বা 50, 100 যা খুশি থাকবে সেটাকে আমি এই নিয়ম দ্বারা এক্সপ্যান্ড করতে পারবো খুব সহজে। ওকে, এবং এটা আমি দেখাচ্ছি একটু, যে এনের মান যদি 2 হয় বা এনের মান যদি 3 হয়, সেটা পুরো এই সূত্রটাই আসবে এবং এই মানে এটাই দেবে। ওকে, আচ্ছা এবারে আসি এখানে NC1, এখানে দেখো কিছু যে জিনিসগুলো রয়েছে কী আছে, NC1, NC2, NC3। এই NCটা কি, NC মানে একটু খেয়াল করো, আমি আগের ক্লাসে যে করিয়েছিলাম, সি মিনস কম্বিনেশান, সি হচ্ছে কম্বিনেশান মানে সমবায়। ঠিক আছে, ফলে এই যেগুলো আমি করিয়েছিলাম কী ছিল না, আচ্ছা এইটা তাহলে এইটা আমি একটু করে দিচ্ছি, এইটা হচ্ছে দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। ঠিক আছে, এটা হলো দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। আচ্ছা তাহলে দেখো এখানে তাহলে কী আছে না, NCR। ঠিক আছে, NCR এর ফর্মুলাটা কী ছিল, NCR এর ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n-r। এটা হচ্ছে ফর্মুলা NCR, মানে সেই সমবায়ের সেই ফর্মুলা। কী ফর্মুলা না, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n-r, এটা হচ্ছে NCR। যেমন দেখো এখানে আছে NC1, তাহলে NC1 মানে তাহলে কী হবে না, NC1 মানে কী হবে, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 1, আর এর মানে এখানে 1 ফ্যাক্টোরিয়াল 1, আর এটা হবে n-1 তার ফ্যাক্টোরিয়াল। এরকমভাবে NC2 হবে, NC3 হবে, এরকমভাবে এই মানগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা এবারে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এটা তাহলে হলো, এটা হলো দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম, এটা দ্বারা আমরা ভাঙতে পারবো। এবার আমি এটার সাহায্যে একটু প্রমাণ করে দেখাই যে এনের মান যদি 2 হয় এই হোল স্কোয়ারের সূত্রটা আসছে, বা এনের মান যদি 3 হয় এই হোল কিউবের ফর্মুলাটা আসছে। এটা আমি একটু জাস্ট দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা দেখো এখান থেকেই আমি দেখাচ্ছি একটু ছোট্ট করে। আচ্ছা দেখো এনের মান যদি 2 হয়, তাহলে দেখো 1 মিনিট, যে এনের মান যদি 2 হয় তাহলে দেখো তো এটা হবে a + x হোল টু দি পাওয়ার 2। তাহলে দেখো এই যদি সেম ফর্মুলা যদি আমি ফেলি তাহলে কী হবে, প্রথমে a টু দি পাওয়ার n, দেখো মানে এখানে এনের মান 2 আছে, তাহলে প্রথমে কী হবে, প্রথমে হবে a স্কোয়ার। ওকে, তারপরে দেখো কী আছে NC1, তাহলে এটা হবে প্লাস এর মানে কত 2, তাহলে কী হবে 2C1, কী হবে a টু দি পাওয়ার n-1, তার মানে হবে a টু দি পাওয়ার 2 - 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1। ওকে, প্লাস তারপরে দেখো আছে NC2। আচ্ছা এখানে আমি বারবার n লিখে ফেলছি, এটা হচ্ছে 2 হবে, তাহলে কী হবে 2C2। ঠিক আছে, এটা হবে 2C2, তারপর কী হবে a টু দি পাওয়ার 2 - 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2। ঠিক আছে, দেখো আর যাবে না, তারপরটা কী হয়, তারপরটা NC3 হয়।
এখানে এনের মান তো 2, তাহলে 2c3 কোনোদিন হবে না। সেই 2c3 মানে সি এর যে আইডিয়া বা সমবায়ের যে আইডিয়া, তাহলে সেখানে এনসিআর মানে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু একযোগে নিয়ে সমবায়, ঠিক আছে। তাহলে আমি যে মানে যার মধ্যে থেকে আমরা বস্তুগুলো নেব, মানে এনের মানটা কী হতে হবে, এনের মানটা আরের থেকে বড় হতে হবে, এনের মানটা আরের থেকে বড়। যেমন 3c2 মানে কি, তিনটে বস্তু থেকে দুটো বস্তু নিয়ে কতগুলি সমবায় তৈরি করা যায়, ঠিক আছে। সেরকম তাহলে তো 2c3 হতে পারে না কোনো দিন, কারণ দুটো থেকে তিনটে আমি কী করে নেবো, আছে দুটো, তার থেকে তিনটে করে এনে সাজানো যায়, কোনো দিন সম্ভব নয়। তাহলে সবসময় এনের মানটা বড় হতে হবে। তাহলে তাহলে দেখো এখানে 2c2, তার মানে দুটোর মধ্যে দুটো করে নিয়ে আমি সাজাচ্ছি, তাহলে এখানে তারপরে আর তাহলে আসবে না। তাহলে দেখো, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো তো কী আসবে, দেখো এটা এ স্কোয়ার হলো। আচ্ছা 2c1 তোমরা একটু ক্যালকুলেশন করো ক্যালকুলেটারে, বা এখানে আমি দেখাচ্ছি, দেখো 2c1 কী হবে ফর্মুলা, ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 1, এই যে ফর্মুলা আমি শিখিয়েছিলাম এখানে, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কী হবে, এখানে হবে, এটা হবে 2 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটা হবে 2 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তো 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর 2 মাইনাস 1 মানে কত 1, তাহলে 1 এর ফ্যাক্টোরিয়াল 1, তখন আলটিমেট কী দেবে 2 দেবে। তাহলে এখানে এটা হবে 2a, দেখো এর পাওয়ারে 2 মাইনাস 1, তার মানে a, এটা হবে x, ওকে, প্লাস 2c2, এরকম ফর্মুলায় ফেলবে, দেখবে 2c2 মানে 1 আসবে, 2c2 মানে 1, a টু দি পাওয়ার 2 মাইনাস 2, তার মানে a টু দি পাওয়ার 0, তার আর তাহলে থাকবে x স্কোয়ার, মানে 2c2-র ভ্যালু হচ্ছে 1, a টু দি পাওয়ার 0 তার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু এক্স স্কোয়ার। দেখো আলটিমেট দেখো আমাদের এই সূত্র তাহলে মিলে গেল, এ এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার, সূত্র মিলে গেল। এরকমভাবে সেম তোমরা বাড়িতে একটু দেখবে, এই এন এর মান 3 নেবে, ঠিক আছে, এন এর মান 3 নিয়ে দেখবে এ প্লাস এক্স তার হোল কিউব, সেটা দেখবে এর সঙ্গে মিলছে কি না, ঠিক আছে। আর এই যে তোমাদের দেখবে, তোমাদের যে ক্যালকুলেটার আছে সায়েন্টিফিক ক্যালকুলেটার, সেখানে দেখবে সি দেওয়া আছে ফর্মুলা, ঠিক আছে, সি দেওয়া আছে, সেখানে জাস্ট এনের মানটা লিখবে, সি বটনটা প্রেস করবে, দেখবে সি বটন আছে, ঠিক আছে, সেই বটনটা প্রেস করবে, করে পাশে একটা মান দেবে, ঠিক আছে। যেমন ধরো এইটা করতে গেলে দেখবে তোমার আসবে 3c2, তাহলে থ্রি বটনটা প্রেস করবে, তারপর দেখবে সি বটন আছে, কম্বিনেশনের বটন রয়েছে, ঠিক আছে, সেই বটনটা প্রেস করবে, করে তারপর 2 দেবে, দেখবে 3c2-র মান দেবে, ঠিক আছে। সেই মানগুলো পুট করবে, দেখবে এই যে ফর্মুলা, এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার এক্স প্লাস 3ax স্কোয়ার প্লাস এক্স কিউব, এটাই চলে আসবে, ওকে। আচ্ছা তোমাদের বাড়িটা চেক করো। আচ্ছা নেক্সট আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এখানে যদি প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো তাহলে কি হতো, চলো এইটা একটু দেখে নেওয়া যাক, ঠিক আছে। যদি প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে, আচ্ছা দেখো একটা জিনিস, সেটা হচ্ছে সাপোজ মনে করো এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন, তাহলে এ মাইনাস এক্স যদি হোল টু দি পাওয়ার এন, কী হবে দেখো, এখানে কিছুই নয়, ফর্মুলা একই থাকবে, যে ফর্মুলা তোমার রয়েছে সেই ফর্মুলাটা একই থাকবে, শুধু এখানে যেখানে যেখানে এক্স হয়েছে সেখানে সেখানে আমি মাইনাস এক্স নেবো। তাহলে দেখো তো ফর্মুলা কী হবে, এ টু দি পাওয়ার এন, আচ্ছা প্লাস NC1 এ টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হবে মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1। আচ্ছা তারপরে দেখো হবে প্লাস NC2 এ টু দি পাওয়ার n মাইনাস 2, এটা হবে মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2। আচ্ছা তারপরে দেখো কী হবে NC3 এ টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 3, ঠিক আছে। তারপরে প্লাস আচ্ছা প্লাস ডট ডট, তারপরে NCR এ টু দি পাওয়ার n মাইনাস আর, এটা হবে দেখো মাইনাস এক্স হোল টু দি পাওয়ার আর প্লাস ডট ডট প্লাস লাস্টে হবে মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। কিছুই নয়, যেখানে এক্স ছিল সেখানে আমি সব মাইনাস এক্স নিলাম। আচ্ছা এইটাকে আবার যদি আমি ভেঙে দিই তাহলে কী আসবে দেখো, এ টু দি পাওয়ার n প্লাস, আচ্ছা দেখো এই প্লাস আর এই মাইনাসটা বেরোলে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কী হবে NC1 এ টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স। আচ্ছা দেখো তো এখানে এটা কী আছে, এখানে এটা মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে কী হবে এটা এক্স স্কোয়ার, তাহলে মাইনাস আর বেরোবে না, তাহলে এখানে এটা প্লাস ছিল প্লাস থাকবে, প্লাস NC2 এ টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা এবারে দেখো এখানে এবার নেক্সট টার্মটা কী আছে, মাইনাস এক্স তার হোল কিউব আছে, তাহলে সেটা মাইনাস বেরিয়ে আসবে, সেই মাইনাস আর এই প্লাসে কী হবে, এটা মাইনাস NC3 এ টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু এটা কী হবে এক্স কিউব। আচ্ছা প্লাস ডট ডট,
আচ্ছা প্লাস, এবার দেখো তো কী আছে, মাইনাস এক্স হোল টু দি পাওয়ার আর, তাহলে এটাকে আমি এরম লিখতে পারি -1 বের করে নিয়ে -1 হোল টু দি পাওয়ার আর এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। ওকে, আচ্ছা প্লাস ডট ডট, দেখো শেষ টার্মটা কী আছে, মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন, তাহলে দেখো এটা আমি নাম লিখতে পারি -1 হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। সো মাইনাস থাকলে চাপ নেওয়ার কিছু নেই, মাইনাস থাকলে ওপরের যে থিওরেম যেটা আমি এক্সপ্রেস করেছি সেই থিওরেমের যেখানে সব মানে এক্স রয়েছে সেখানে শুধু তোমরা মাইনাস এক্স লিখবে। ওকে, সেইটা লিখে যে এক্সপ্রেশনটা দেবে সেটাই হবে ওই মাইনাসের যে বিস্তৃতি সেটাই হবে। আচ্ছা এবারে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এইটাই হলো দ্বিপদ উপপাদ্য, ঠিক আছে, এটাই দ্বিপদ মানে এই ভাঙাটাই বা এই যে নিয়মটা এটাকে আমরা বলবো দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। আচ্ছা এবারে এখানে একটা জিনিস বলি, এখানে একটা টার্ম রয়েছে সেটা দেখবে এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে, বা এখানেও যে টার্মটা যেটা রয়েছে সাধারণত আমরা এই টার্মটা নিয়েই কাজ করি। আচ্ছা কী আছে, এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, তার মানে এর দেখো এটা কার বিস্তৃতি, এটা হচ্ছে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতি। তাহলে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এই টার্মটাকে আমরা বলি সাধারণ পদ, সাধারণ পদ, ঠিক আছে, এবং এই পদটা লেখা হয়, তাহলে আমি এখানে একটু লিখে দিচ্ছি যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর সাধারণ পদ, এটা লেখে টি আর প্লাস ওয়ান দিয়ে, তাহলে সাধারণ পদটাকে আমরা লিখব টি আর প্লাস ওয়ান। তাহলে টি আর প্লাস ওয়ানতম পদটা কী হবে না, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তাহলে এই যে পদটা, এই পদটাকে বলা হয় এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির সাধারণ পদ, ঠিক আছে, এবং সেটা লেখে টি আর প্লাস ওয়ানতম পদ। আচ্ছা টি আর প্লাস ওয়ানতম পদ কেন, তার আগে আমাদের জানতে হবে যে এই যে বিস্তৃতিটা আমরা করছি এতে কটা করে পদ থাকে, এই যে পদগুলো লেখা হয়েছে এর মধ্যে কটা পদ আছে। আচ্ছা তার আগে একটু খেয়াল করো, এখানে এই দেখো এখানে এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস এক্স তার হোল স্কোয়ারের কটা পদ রয়েছে, এ প্লাস এক্স হোল স্কোয়ারের দেখো তিনখানা পদ আছে, ঠিক আছে। ঠিক আরেকটু খেয়াল করো, এ প্লাস এক্স তার হোল কিউব, এ প্লাস এক্স হোল কিউবের কটা পদ রয়েছে, দেখো চারটে পদ রয়েছে। তার মানে এখান থেকে আমি একটা আইডিয়া করতে পারি কি না, পাওয়ারে যদি স্কোয়ার থাকে তাহলে তার তিনটে পদ, তার মানে পাওয়ারে যা থাকবে তার থেকে একটা বেশি পদ থাকবে। ঠিক সেরকম পাওয়ারে দেখো এখানে 3 আছে তাহলে চারটে পদ, তাহলে পাওয়ারে 3-এর সঙ্গে একটা বেশি। তাহলে ঠিক সেরকম এখানে যেহেতু পাওয়ারে এন রয়েছে তাহলে এর পদ সংখ্যা কতগুলো হবে না এন প্লাস ওয়ান খানা, তাহলে এতে এন প্লাস ওয়ান খানা পদ থাকবে, যার পাওয়ার থাকবে তার থেকে একটা বেশি। তাহলে দেখো এইটা হচ্ছে প্রথম পদ। একটা জিনিস আরেকটু খেয়াল করো, সেটা হচ্ছে দেখো এটা মানে এ টু দি পাওয়ার এনটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে সেকেন্ড পদ, ঠিক আছে। এনসি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান, এটা হচ্ছে দ্বিতীয় পদ বা সেকেন্ড পদ। তারপর দেখো এনসি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে 3 নম্বর পদ। এনসি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স কিউব, এটা হচ্ছে 4 নম্বর পদ। দেখো যত নম্বর পদ হচ্ছে এক্সের পাওয়ার তার থেকে 1 কম করে হচ্ছে। দেখো দ্বিতীয় পদ এক্সের পাওয়ার 1, 3 নম্বর পদ এক্সের পাওয়ার 2, 4 নম্বর পদ এক্সের পাওয়ার 3। তাহলে এখানে এক্সের পাওয়ার কত আছে আর, তাহলে এই পদটা তাহলে মানে হচ্ছে কী হবে আর প্লাস ওয়ানতম পদ, তাই তো। মানে যত নম্বর পদ এক্সের পাওয়ার তার থেকে 1 কম, অথবা তুমি এটা ভাবতে পারো উল্টে যে এক্সের পাওয়ার যা হবে তার সঙ্গে 1 যোগ করলে সেটা তত নম্বর পদ হবে। যেমন এখানে এক্সের পাওয়ার 1 তাহলে এটা 2 নম্বর পদ, এখানে এক্সের পাওয়ার 2 এটা 3 নম্বর পদ, এখানে এক্সের পাওয়ার 3 এটা 4 নম্বর পদ। ঠিক সেরকম এখানে এটা হচ্ছে এক্সের পাওয়ার আর, তাহলে এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ, এবং এই পদটাকে আমরা বলি এই বিস্তৃতির সাধারণ পদ, ঠিক আছে, এই বিস্তৃতির সাধারণ পদ। এই সাধারণ পদ দিয়ে মানে অ্যাকচুয়ালি কোনো একটা বিস্তৃতি তুমি যদি সাধারণ পদ সম্পর্কে ধারণা লাভ করতে পারো তাহলে সেই পুরো বিস্তৃতিটাকেই তুমি লিখে ফেলতে পারবে। কারণ দেখো এটা হচ্ছে সাধারণ পদ, তাহলে আর এর মান যদি 0 হয়, দেখো তো আর এর মান যদি 0 হয় তাহলে দেখো এখানে আর এর মান 0 হলে কী হবে, এনসি 0 এ টু দি পাওয়ার এন মাইনাস 0 এক্স টু দি পাওয়ার 0, এনসি 0-র মান 1 হয়, ঠিক আছে। ক্যালকুলেটারে করে দেখবে যে কোনো কিছু ধরো 2C0 3C0 4C0 তার মান 1 হয়, ঠিক আছে। তাহলে এখানে এনসি 0-র মান 1, আচ্ছা এ টু দি পাওয়ার এন মাইনাস 0 মানে এ টু দি পাওয়ার এন, আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তার মানে আলটিমেট t
টি জিরো প্লাস ওয়ান, এখানে আর এর মান জিরো বলছি আমি, তাহলে টি জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে টি ওয়ান, তার মানে প্রথম পদ। তাহলে প্রথম পদ কী এলো? প্রথম পদ এলো দেখো এ টু দি পাওয়ার এন। ওকে, তারপরে আর এর মান যদি দুই হয় এখানে, তাহলে সেটা দ্বিতীয় পদ আসবে। তাহলে আর এর মান দুই হলে কী হবে? টি ওয়ান প্লাস ওয়ান মানে টি ওয়ান প্লাস ওয়ান মিনস টি টু, দ্যাট মিনস দ্বিতীয় পদ বিস্তৃতি। তাহলে দ্বিতীয় পদ তাহলে কী আসবে? এনসি, আর এর মান ওয়ান, তাহলে কী হবে? এনসি ওয়ান, দেখো এনসি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার ওয়ান। তার মানে তুমি যদি কোনো একটা বিস্তৃতি সাধারণ পদটা তুমি জানতে পারো বা সাধারণ পদটা তুমি মানে তুমি যদি লিখতে পারো, তাহলে সেই টোটাল বিস্তৃতিটাই তুমি জানতে পারবে। ঠিক আছে, আচ্ছা এইটুকুই, মানে এইটুকুই হলো দ্বিপদ উপপাদ্য। নেক্সট দিন আমরা বা নেক্সট কিছু ক্লাসে আমরা এর কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেখানে আমরা দেখব যে কী করে প্রবলেমগুলো সলভ হয় বা কী করে প্রবলেমগুলো কাজ হয়, এবং এই রিলেটেড যেই মেন বা যেই অ্যাডভান্সের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে আজকের ক্লাসটা এত দূরই থাক। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। রাজীব বারুই সাইনিং অফ।